প্রায় 2 বছর হতে চললো আমি ইউটিউবিংয়ের পাশাপাশি বিজনেসটা করছি। তবে আমার বিজনেসের কোনো প্রোডাক্ট কিন্তু আমার মায়ের বাসাতে নেই। আর আমার নিজের হাতে তৈরি করে কোনো কিছুই এই পর্যন্ত আম্মুকে দেওয়া হয়নি। বিষয়টা চিন্তা করলে একটু অদ্ভুত লাগে। তবে ফাইনালি কিন্তু এবার আম্মুর জন্য সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলেছি। তো সেটা আজকে পাঠিয়েও দিব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন, তাহলে বিস্তারিতভাবে সব কিছু জানতে পারবেন। তো আমি সকাল সকাল আজকে রান্না বাড়াটা শুরু করে দিচ্ছি। আপনারা তো সবাই জানেন আমি সকালবেলাতে পুরো দিনে রান্নাটা করে ফেলি। তো আজকে খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছ রান্না করব, সেই সাথে আপনাদের ভাইয়ের জন্য মুরগির মাংসটা করব। কারণ অ্যালার্জির প্রবলেমের কারণে আপনাদের ভাইয়ের ইলিশ মাছ খুবই পছন্দ, তারপরেও খেতে পারছে না কয়েকদিন ধরে। তো আস্তে আস্তে যখন অ্যালার্জির প্রবলেমটা একটু ঠিক হয়ে যাবে তারপর খেতে পারবে। তো সে কারণে আজকে মা মেয়ের জন্য ইলিশ মাছ রান্না করব আর আপনাদের ভাইয়ের জন্য মুরগির মাংস রান্না করব। তবে এখন কিন্তু মাসের একদম শেষ, তো মাসের শেষে কিন্তু আমাদের একটু হিসাব করেই চলতে হয়। তো আমি খিচুড়ির মধ্যে মুগ ডালটা দিব। তো আমি নর্মালি কিন্তু বেশিরভাগ সময় যখন আমার যতটুকু মুগ ডাল লাগে ততটুকু ভেজে তারপর রান্নাটা করি। তো আজকে ভাবলাম যতটুকু বাসায় ছিল সবটুকু একেবারেই ভেজে ফেলি, তারপর যতটুকু আমার লাগবে ততটুকু নিয়ে নিব আর বাদবাকিটুকু বয়মে ভরে রেখে দিব। এতে করে বারবার করে আর ভেজে নেওয়ার ঝামেলাটা থাকবে না, কাজটা একেবারেই হয়ে গেল। তো এখানে আমি চালটাও মেপে নিয়েছি যতটুকু লাগবে। তো এখন ডালটা দিয়ে দিব, মুসুরের ডাল আর মুগের ডাল দিব। আর বড় ডাল যেটা অ্যাঙ্করের ডাল বলে, তো সেটা খিচুড়িতে দিলে খুব বেশি মজা হয়। তবে আমার রাতের বেলাতে ওই ডালটা ভিজিয়ে রাখতে মনে নেই। তো এখন যদি আমি ইনস্ট্যান্ট ওটা দেই তো ডালটা একদমই সিদ্ধ হবে না। তো সে কারণে বড় ডালটা দিতে পারছি না। এখন শুধু মসুরের ডাল আর মুগের ডাল, 2 রকমের ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব আর কি। আর নর্মালি খিচুড়িতে কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিলে, কয়েক আইটেমের দিলে খেতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো লাগে। তো আজকে 2 আইটেম দিয়েই করব। তো তারপরেও কিন্তু মাশাআল্লাহ খেতে খুব ভালো হয়েছিল। কারণ ভিডিওটা কয়েকদিন আগের, আপনাদের ভাইয়া তো খেয়ে বলছিল যে আসলে খুবই ভালো লেগেছে। আর সে নর্মালি সবসময় আমার রান্নার খুব বেশি প্রশংসা করে। তো বারবার যখন প্রশ্ন করি যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছে কি না বা সত্য কথা বলছে কি না, সে তো বলে সত্য। তো তারপরও আসলে কি, এক একটা ফ্যামিলিতে রান্নার ধরন এক এক রকম, তার পরিবারের মানুষগুলো এক এক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। তো সেই কারণে হয়তো বা অনেক বেশি ভালো লাগে। তো সবার কাছে আমার রান্না কেমন লাগবে তা তো জানি না, তবে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তো এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি, ইলিশ মাছও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর মুরগির মাংসটা ভিজছে। মুরগির মাংস বলতে ফ্রিজে আজকে ওই রকম কোনো মাংস খুঁজে পাইনি। একটা বুকের মাংস ছিল, মুরগির একটা ব্রেস্টের পিস ছিল আর 2টা পা ছিল। তো সেগুলোই বের করে নিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া একাই খাবে তো হয়ে যাবে অতটুকু দিয়ে। কারণ ফ্রিজে আর কোনো মুরগির মাংস ছিল না। যেহেতু মাসের শেষ, তো মাসের শেষে সবার বাসায় এরকম একটু একটু প্রবলেম হয়। তো আমার বাসাতে কিন্তু সত্য কথা বলতে মাসের শেষ বা মাসের শুরু আমি এরকম কোনো কিছু বুঝি না। সবসময় আল্লাহর রহমতে এত চিন্তা ভাবনা করে চলতে হয় না। আপনাদের ভাই সব কিছু আগে থেকেই রেডি করে রাখে যখন যেটা প্রয়োজন পড়ে। তবে এবার আমি একটু কড়া করেই আপনাদের ভাইকে বলেছিলাম যে না, মাসের শেষের কয়েকটা দিন আমরা খরচ খুব কম করব, খুব হিসাব করে, যে দেখি না যে আসলে এভাবে চলা যায় কি না। সবাইকেই তো দেখি মাসের শেষে একটু হিসাব করে চলে, তো আমরা একটু চলে দেখি যে আসলে পারি কি না। সব সময় তো হাত ভরে খরচ করেই চলা হয়। তো আপনাদের ভাইকে একটা চাপের মধ্যে বা প্রেশারে রেখে মূলত আমি মাসের শেষের দিকে কোনো বাজার করতে দেইনি। তবে সে কিন্তু একদম 1 তারিখেই দৌড়িয়ে চলে গিয়েছিল বাজার করার জন্য, আর করেও নিয়ে এসেছে। তো যাই হোক, এখন থেকে চিন্তা করেছি যে না, মাসের শেষ কয়টা দিন একটু হিসাব করে চলবো। এতে করে দিন শেষে দেখা গেছে নিজেদের জন্যই অনেকটা সুবিধা। তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এখন মশলাগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ মশলার এই বক্সটার মধ্যে দেখলাম মশলাগুলো শেষ হয়ে গিয়েছে। আর এখন ইলিশ মাছটা বসিয়ে দিব। আর ইলিশ মাছ বসিয়ে দিতে দিতে আপনাদের ভাইয়া সকালবেলা আমার এই তাড়াহুড়া দেখে তারপর কিচেনে চলে এসেছে। সে মুরগির পাগুলো ছিলে দিচ্ছিল আর মুরগির যে বুকের মাংসটা ছিল ওটাও ছোট ছোট করে কেটে দিচ্ছিল, যাতে করে আমার রান্না করতে সহজ হয়।
তো আমি হচ্ছে একদিক দিয়ে রান্না করছিলাম আর একদিক দিয়ে আপনাদের ভাই ওগুলো করে দিচ্ছিল। ওগুলো করে দেওয়ার পর আবার দেখা গেছে রাতের কিছু থালা বাসন ছিল, সেগুলোও সে কিন্তু ক্লিন করে দিয়েছে আমার এই রান্নাটা করতে করতে। আমাকে বলেছিল যে তোমার মাংসটা রান্না করতে কষ্ট হলে তুমি রুমে গিয়ে রেস্ট করো, মাংসটা আমি রান্না করে নিব। তবে আমি আর তাকে দেইনি, কারণ সকাল সকাল কিচেনে এসে কিচেনের কাজ করা কিন্তু অনেকটা কষ্ট বলতে কি, সকালবেলা পরিবেশটা কিন্তু নর্মালি একটু ঠান্ডা থাকে, তবে কিচেনে আসলে কিন্তু সেই ঠান্ডা পরিবেশটা আর অনুভব করা যায় না। সব একদম যে গরম, ঘেমে চেমে একদম অবস্থা খারাপ। তো সেই কারণে আমি বলছিলাম যে আপনার ঘেমে যাওয়ার দরকার নেই, আমি নিজে তো ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছি, তো এটা আমার পর্যন্তই আপাতত থাক, আপনার আর ঘামতে হবে না। তারপরও সে নাছোড়বান্দা কিছু কাজ আমাকে করে দিয়েছিল, এতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো ফাইনালি আমি রান্নাটাও করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে খুব তাড়াহুড়া করে রোজার বাবাও খাবে, রোজাকেও আমি খাইয়ে দিব। তারপর হচ্ছে ওর বাবা অফিসে যাবে, রোজা মাদ্রাসাতে যাবে, আর আমি হচ্ছে ওদের বিদায় দিয়ে তারপর একটু রেস্ট করে ধীরে সুস্থে তারপরে খাবো। এতে করে আমার মনে হয় যে না, খাবারটা শান্তি মতো খাওয়া যায়, কারণ ওদের তো খুব তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হয়, আর সেই টাইমটাতে আমি খেতে বসলে তো অবস্থা একদম খারাপ। তো ফাইনালি রান্নাবাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে সেই সুন্দর জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার ডাইনিং টেবিলের এই রানারটা অনেক বেশি পছন্দ করেন, অনেকেই তো নেওয়ার জন্য নক দেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন করে এবং কি এরকম কালার করেও তৈরি করে দিতে পারবো আমি। আর শুধুমাত্র এই ডিজাইন বা এই কালার না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। আর কুশি কাটার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তার সাইজের ওপরে দাম নির্ধারণ করা হয়, সে কারণে কিন্তু আমি কোনো কিছুই আসলে ভিডিওতে দাম বলে দিতে পারি না, কারণ প্রত্যেকটা জিনিসের সাইজ আলাদা আলাদা থাকে। সেই ক্ষেত্রে আপনারা যখন বেবি ড্রেস নিতে যাবেন তখন কিন্তু আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী আমাকে দামটা বলতে হবে, তো সে কারণে আমি নির্দিষ্ট কোনো বেবি কোনো ড্রেসের প্রাইজও বলতে পারি না। আবার আপনারা বিভিন্ন জিনিসের উপরে দেওয়ার জন্য রানার বা ম্যাট এগুলো নিতে চান, সেগুলোও কিন্তু আপনাদের ঘরে থাকা জিনিসের সাইজ অনুযায়ী তৈরি করে দেই এবং কি সেই অনুযায়ী দামটা হয়, সে কারণে ভিডিওতে বলতে পারি না। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমার আম্মুর জন্য সুন্দর একটা ডাইনিং টেবিলের রানার সেট তৈরি করেছিলাম। একটা রানার ছিল আর 6টা প্লেসম্যাট ছিল। তো ফার্স্টে হচ্ছে প্লেসম্যাটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্লেসম্যাটগুলো কয়েকটা কালারের কম্বিনেশনে আমি করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ফার্স্টে হচ্ছে প্লেসম্যাটগুলো টেবিলে রেখে দেখাচ্ছি যে এগুলো দিয়েও কিন্তু টেবিলটা ডেকোরেশন করলে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগে। তো আমার আম্মুর ডাইনিং টেবিলটা হচ্ছে 6 চেয়ারের, তো আমি সেই অনুযায়ী করেছি। আমার টেবিলটা তো হচ্ছে 4 চেয়ারের, তো এখানে সব কিছুই আসলে সাইজে হচ্ছে না, কারণ এগুলো 6 চেয়ারের সাইজ করেই তৈরি করা। তো এই যে এখানে হচ্ছে মাঝখানের যে রানার এটা একটু জিগজ্যাগ প্যাটার্নে আমি করেছিলাম, কয়েকটা কালারের কম্বিনেশনে। আমি রানার এবং কি ম্যাটের সবগুলো কালার কম্বিনেশন এক রেখেছি, এতে করে জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। তো এখানে কিন্তু আমি রানারটাও পেরে তারপর সবগুলো প্লেসম্যাট পেরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা 6 চেয়ারে বেছানোর পর কিন্তু খুব সুন্দর করে সেট আপ হয়ে যাবে। তবে আমার যেহেতু 4 চেয়ারের টেবিল, তো সে কারণে কিন্তু রানারের উপরে প্লেসম্যাটগুলো চলে আসছে। নর্মালি 6 চেয়ারে যখন বিছানো হবে তখন কিন্তু রানারের পরে গিয়ে দুই পাশে 2টা প্লেসম্যাট থাকবে, একটার উপরে একটা উঠে আসবে না, তখন দেখতে আরও ভালো লাগবে। তো আপনারা কেউ যদি কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে চান তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের জিনিসের ছবি দিয়ে। এছাড়াও চাইলে আপনারা আমার বিজনেস পেজ রোজা রকমারিতে ভিজিট করে সেখান থেকে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে অর্ডার করতে পারেন। আর শুধু রানারটা টেবিলে রাখলেও কিন্তু টেবিলটা অনেক বেশি সুন্দর লাগে, শুধু রানার দিয়েও টেবিলটা ডেকোরেশন করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শুধু রানার দিয়ে টেবিলটা ডেকোরেশন করলে রানারটা একটু বড় করতে হয়, যাতে টেবিলের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হয়, এতে করে দেখতে বেশ ভালো লাগে। তো এটা যেহেতু রানার একটা সেট পুরো ম্যাট সহ, তো সে কারণেই কিন্তু এটা একটু ছোট ছিল আর কি। তো ফাইনালি সবগুলো জিনিস তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল, এখন হচ্ছে আমি প্যাকিং করে পাঠিয়ে দিব। আমার আম্মু হচ্ছে ডাইনিং টেবিলের এই রানার সেটের সাথে একটা 3 পিসও নিয়েছিল, তো সেটাও দিব। আর হচ্ছে আমার খালামণিও একটা 3 পিস নিয়েছিল, তো খালামণির 3 পিসটাও দিব, একই সাথে কুরিয়ার করে পাঠিয়ে দিব আমি। যেহেতু আম্মু খালামণি সব একই জায়গাতেই থাকে, তো কোনো প্রবলেম হবে না। বিজনেসের জন্য আমি অনেক প্রোডাক্ট আমার এই 2 হাতে তৈরি করেছি।
আর নিজের জন্য যতটুকু সম্ভব হয়েছে টুকটাক করেছি। খুব বেশি কিছু যে করতে পেরেছি বিজনেসের পাশাপাশি এটা বলবো না, কারণ আপনারা আমার বাসাটা দেখলেই বুঝতে পারেন আমার নিজের জন্য খুব বেশি একটা কিছু আমার তৈরি করা হয় না। বেশিরভাগ টাইমটা আসলে বিজনেসেই দেওয়া হয়, বিজনেস বা কাস্টমারদের জিনিসই তৈরি করা হয়। তবে এত বছর পরে হলেও আম্মুর জন্য যখন এই রানার সেটটা তৈরি করেছিলাম এত বেশি মানসিক শান্তি এবং কি তৃপ্তি পেয়েছি কি বলবো। আম্মু তো আমাকে বারবারই নিষেধ করছিল যে অসুস্থ শরীরে তার জন্য এটা করার দরকার নেই, তবে আমিও তো আসলে মারই মেয়ে, মার যেরকম আমার জন্য খারাপ লাগে আমারও তো আম্মুর জন্য ওরকম মায়া লাগে। তো আম্মুর জন্য আসলে কিছু করতে পারাটাও আমি মনে করি ভাগ্য লাগে, সবার ভাগ্যে জুটে না বাবা মার জন্য কিছু করার। আমি খুবই ছোট একজন মানুষ, আমার এতটুকু বয়সে আমি আব্বা আম্মুর জন্য ওরকম কোনো কিছুই করতে পারিনি। তবে ইচ্ছা আছে জীবনে যদি অনেক বড় একজন হতে পারি বা জীবনে কখনো যদি সময় সুযোগ বা সামর্থ্য হয় বাবা মার জন্য অনেক কিছু করার, তবে আপনারা সবাই দোয়া রাখবেন যেন জীবনে আব্বা আম্মুর জন্য অন্তত কিছু করতে পারি। তো এখানে হচ্ছে অনেক দিন পর আমি হচ্ছে কি বলে গাছ লাগানোর কাজ করছিলাম। লাস্ট কবে যে আমি গাছ লাগিয়েছিলাম এটা আসলে আমার মনেই নেই। আমার সব থেকে পছন্দের এবং কি প্রিয় একটা কাজ হচ্ছে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, গাছ দিয়ে ঘর সাজানো। তবে এখন মানে অসুস্থতার কারণে বা বিজনেসের ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে গাছের প্রতি এত বেশি অবহেলা হয়ে গেছে কি বলবো। তো অনেক দিন পর আজকে হচ্ছে কিছু পানিতে রাখা মানি প্লান্টের ডাল আমি একটা টবে লাগিয়ে দিলাম। ওটা মাটির একটা দইয়ের পাত্র ছিল, ওগুলো পরবর্তীতে আমি রং করে নিব। এখন হয়তো বা দেখতে খারাপ লাগছে, পরে রং করলে কিন্তু ভালো লাগবে। আর এখানে হচ্ছে রোজা বলছিল তাকে আলাদা করে একটা টব দেওয়ার জন্য, কিছু গাছ লাগিয়ে দেওয়ার জন্য যেন তার গাছে ফুল ফুটে। সে কারণে আমি হচ্ছে তাকে কিছু পুর্তুলিকা একটা মগের মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে আজকে থেকে তার গাছ, সে নিজে এটার যত্ন করবে। আর যখন ফুল ফুটবে সে তো ভীষণ খুশি হয়ে যাবে। এগুলোর পাশাপাশি এখানে কিছু লাকি ব্যাম্বোর ডালও আমি লাগিয়ে নিয়েছি, এগুলো পানিতে ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম মাটিতে লাগিয়ে দেখি ভালো হয় কি না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।